প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও বাড়িতে ছুটছে অনেকে। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেলেও বেলা বাড়ার পর তা কমে গেছে। মহাসড়কেও যাত্রী চাপ আগের চেয়ে কমেছে। তারপরও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়ের। ঈদ যাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নেই। ঘরমুখ মানুষের ঢল নেই সাভারের আশুলিয়া থেকে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ কেমন দেখছেন? বাস স্ট্যান্ডের যাত্রীদের চাপ এখনও অনেক বেশি রয়েছে। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এখনও প্রচুর যাত্রী রয়েছেন, অর্থাৎ শেষ সময়ে যারা এখনও বাড়ি পৌঁছাতে পারেননি, তারা চেয়েছেন, যারা যে দীর্ঘ স্বস্তিতে যারা বাড়ি ফিরতে চাচ্ছেন, তারাই মূলত এই ঈদের আগের দিন অর্থাৎ রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদে তারা উদযাপন করতে পরিবার পরিজনের সাথে তারা এখনও যাচ্ছেন। আপনাকে যদি আমি দেখাই যে কিছুক্ষণ আগে তীব্র বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। কাউকে কাউকে দেখেছি যে তারা রাস্তায় সেই বাসের এখনও দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষা রয়েছে, সেই বৃষ্টিতে ভিজে তারা বাড়ি ফেরার কথা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির একটি ব্রিফ হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, অর্থাৎ বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বাড়তি ভাড়ার অথবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এমনটি তারা দাবি করছেন। যদিও এই বাস স্ট্যান্ডগুলোতে এসে যাত্রীরা যেটি বলছেন, তারা অভিযোগ করছেন যে এখনও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। শুধু এরকম দেখেছি বেশ কয়েকটি পরিবহনের ক্ষেত্রে তারা এই অভিযোগ করছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত গত বেশ কয়েকদিন যেটি ঘটেছে, যে বাড়তি ভাড়ার যে অভিযোগ রয়েছে, তবে সেটি কিন্তু কিছুটা কমেছে। যদিও মালিক সমিতি তারা বলছে যে এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা এই বিষয়টি নিয়ে কাজ করছে। তো এখন পর্যন্ত এই রেলওয়ে স্টেশনে তেমন একটি ভিড় নেই, তবে এই বাস স্টেশনগুলোতে অথবা বাড়ি যাওয়ার জন্য বাসের জন্য এখনও মানুষ ভিড় করছে রাস্তাগুলোতে, এই বাস স্ট্যান্ডগুলোতেও। জানছিলাম ঈদ যাত্রার খবর। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি চিত্র দেখছেন এবং গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ জানাবেন? ধন্যবাদ আবিদা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একদিকে আজকে যেমন যানবাহনের সংখ্যা অনেক কম, অপরদিকে সকাল থেকেই গুড়ি বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু ঈদের আগের দিন এই মহাসড়কে ভিন্ন একটি চিত্র আমরা লক্ষ্য করছি। আর আমরা যেটা লক্ষ্য করেছি, সকাল থেকেই যানবাহনের সংখ্যা অনেক কমে আসছে। কিছু কিছু দূরপাল্লার বাস চলছে, ব্যক্তিগত গাড়ি চলছে, কিছুটা পণ্যবাহী ট্রাক যাচ্ছে, কিন্তু এই গাড়ির সংখ্যা গতানুগতিক বা স্বাভাবিকের যে যানবাহনের সংখ্যা তার চেয়ে অনেক কম। আর এই যানবাহনের সংখ্যাটা কমে এসেছে গতকাল রাত্রি থেকে। যেমন আমরা কর্তৃপক্ষ আমাকে জানিয়ে ঘন্টায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। সেতুর উপর দিয়ে এদের টোল আদায় হয়েছে প্রায় 3,31 লাখ টাকার মতো। এদিকে আরেকটা পরিসংখ্যান তাদের আমরা পেয়েছি। এই পরিসংখ্যানে দেখা গেছে গত 4 দিনে 1,79,000 মতো গাড়ি পারাপার হয়েছে এবং এর থেকে প্রায় 13,31 লক্ষ টাকার উপরে তারা কিন্তু টোল আদায় করতে পেরেছে। তো পুলিশের সাথে কথা বলেছি আমি সকালেই। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। আবিদা।